ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছিল। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তার বদলে যাওয়া অবয়ব দেখে অনেক ভক্তই বিস্মিত ও চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে সে সময় বিষয়টি নিয়ে ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তার স্ত্রী বিন্দুকণা জানান, প্রায় 2 বছর আগে এই গুণী সঙ্গীত শিল্পীর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল এক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হলেও বর্তমানে তিনি চিকিৎসা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। বিন্দুকণার সেই বার্তার পর স্বস্তি ফিরে এসেছিল ভক্ত ও অনুরাগীদের মাঝে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। তবে সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন জনপ্রিয় এই সুরকার। আবেগঘন ওই স্ট্যাটাসে ইবরার টিপু লিখেন, হসপিটালের বেডে তার সময় কাটছে প্রচণ্ড একাকিত্বে। পৃথিবীতে বাবা মা ছাড়া আপনার কেউ নেই, কিন্তু তাদের হারিয়েও তিনি ইয়াতিম। সবাই ব্যস্ত, তাকে দেখার বা সময় দেওয়ার মতো কেউ নেই। স্ত্রী, ছেলে মেয়ে সবাই ব্যস্ত। তবে স্ট্যাটাসটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেওয়া হয়। স্ট্যাটাসটি সরিয়ে নেওয়ার পর ইবরার টিপুর স্ত্রী বিন্দুকণা অপর একটি স্ট্যাটাস দিয়ে বলেন, প্লিজ আমাকে কেউ কল বা টেক্সট করবেন না। পারলে দোয়া করেন, না পারলে কিছু একটা পোস্ট করেন মনের আনন্দে, আর না হলে এসে হেল্প করেন। তাও যদি না পারেন তাহলে দিন গুনেন। আল্লাহ যেন আপনাদেরও এমন একটা সময় পার করে। মানুষ হন, আল্লাহ হেদায়েত করুক আপনাদের। গভীর রাতে প্রিয় শিল্পীর আবেগঘন স্ট্যাটাস দিয়ে সরিয়ে নেওয়া এবং অতঃপর তার স্ত্রীর এমন বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে ভক্ত ও অনুরাগীদের মাঝে। প্রকৃত ঘটনা কি তা জানার জন্য ভক্তগণ কৌতূহলী হয়ে উঠলেও সবার চাওয়া খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসুক প্রিয় শিল্পী। 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন ইবরার টিপু। তার সুর ও সঙ্গীতে দেশের বহু কালজয়ী ও জনপ্রিয় গান সৃষ্টি হয়েছে। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নির্মিত ও বহুল প্রশংসিত স্বাগত সঙ্গীত ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে গানটি তাকে এনে দিয়েছিল এক অনন্য পরিচিতি। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।